নমস্কার, আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট। শিশুরা রাগ করে। এই শিশুদের রাগ এবং জেদ নিয়ে আমাদের বাড়ির বড়দের অনেক সময় বিড়ম্বনা শেষ থাকে না। কিন্তু আমরা কি কোনোদিন চিন্তা করে দেখেছি যে শিশু কেন রাগ করে? আপাত দৃষ্টিতে হয়তো আমরা দেখি যে কোনো একটা জিনিস তাকে দেওয়া হলো না, তাই সে কাঁদছে, বা কোথাও তাকে যেতে দেওয়া হলো না, তাই সে ভীষণ কান্নাকাটি করছে। তো আপাত দৃষ্টিতে উপরে আমরা এই ছোট ছোট কারণগুলো দেখে আমরা বিশ্লেষণ করি যে ছেলেটির খুব জেদ বা ছেলেটির খুব রাগ। কিন্তু আদৌ কি তাই? এর ভেতরে কি আরও কিছু কারণ থাকতে পারে না যে কেন আমাদের ছোটরা ভীষণ জেদ করে, ভীষণ রাগ করে? আসুন সে ব্যাপারে আমরা আজ বিশদে আলোচনা করি। শিশুর রাগটিকে আমরা সাধারণত দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো বাস্তবসম্মত, যেটা আমরা খুব সহজে দেখতে পাচ্ছি, আর একটি হলো তাত্ত্বিক দিক। অর্থাৎ এই বাস্তবসম্মত রাগের বেশ কিছু কারণ রয়েছে এবং তাত্ত্বিক দিকগুলি সেই কারণগুলিকে অনেক বেশি এস্টাবলিশড করে। তো আসুন প্রথমেই আমরা দেখি যে বাস্তব কারণগুলি কি কি হতে পারে। প্রথমত, বাস্তব কারণগুলির মধ্যে অপূর্ণ চাহিদা পূরণ না হওয়া। শিশু যখন কোনো কিছু চাইছে কিন্তু পাচ্ছে না, কোনো কারণে হোক, তখন কিন্তু সে রাগ করে, জেদ করে। ধরা যাক কোনো একটা সে খেলনা চাইছে কিন্তু সে পাচ্ছে না, বা কোনো কিছু একটা অসময়ে খেতে চাইছে কিন্তু সেটা বাড়ির বড়দের পক্ষে দেওয়া হচ্ছে না, বা কোথাও কারো বাড়ির বড়দের সাথে যেতে চাইছে যেটা তার পক্ষে ভালো না। এইসব কারণগুলো যখন সে পাচ্ছে না, তখন কিন্তু রাগ করে, জেদ করে। দ্বিতীয়ত, শিশু মনোযোগ আকর্ষণ করার জন্য রাগ করে। আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের বাড়ির বড়রা নানান নিজেদের কাজে ব্যস্ত থাকে, বাড়ির অনেক অভিভাবক অভিভাবিকা বাইরে থাকে, তো শিশুর সাথে সময় কাটানোর জন্য সেই অর্থে কেউ থাকে না। স্বভাবতই তার একটা নিঃসঙ্গতা, একাকিত্ব থেকে তার রাগের উদ্রেক হয়। এই রাগ থেকে সে চেষ্টা করে যে যাতে তার দিকে কেউ না কেউ মনোযোগ দিক এবং তাকে কাছে টেনে নিক, বা তার যে একাকিত্ব বা নিঃসঙ্গতা সেগুলো দূর করুক। অর্থাৎ কিনা মনোযোগ আকর্ষণের জন্যে শিশু অনেক সময় জেদ করে এবং রাগ করে। তৃতীয়ত হলো শারীরিক অবস্থা। অনেক সময় আমরা বড়রা খেয়াল করে উঠতে পারি না, হয়তোবা ঘুম কম হয়েছে, হয়তোবা সে যথেষ্ট পরিমাণে খেতে পারেনি, তার খিদে আছে তখনও, বা তার শরীরটা হয়তো ঠিক নেই, তার হয়তো ঠান্ডা লেগে থাকতে পারে, বা ভেতরে তার অব্যক্ত কোনো একটা যন্ত্রণা আছে। এইসব কারণেও কিন্তু শিশুরা রাগ করে, শিশুরা জেদ করে, যেটা আমাদের বড়দের সবসময় বোঝা হয়ে ওঠে না, আমরা বুঝতে পারি না। চতুর্থত, অভ্যাসগত একটি প্রক্রিয়া। অভ্যাসগত প্রক্রিয়াটা হলো আমাদের শিশুরা কিন্তু সবসময় অনুকরণ প্রিয়। বাড়িতে হয়তো দেখছে বাড়ির বড়দের কাউকে রাগ করতে, জেদ করতে, জোরে কথা বলতে, বা অন্যকে অনেক বেশি স্বাভাবিকের তুলনায় অন্যভাবে কথা বলতে। এখন সেইগুলো তার অবচেতন মনে কোনো না কোনোভাবে সেগুলো থেকে যাচ্ছে। যখনই তার স্বভাবের প্রেক্ষিতে সেটা বেরিয়ে আসছে, সেটা রাগ হিসাবেই কিন্তু বেরোচ্ছে। অর্থাৎ স্বভাবগত একটি প্রক্রিয়া পরিবার থেকে সে দেখে শিখছে। পঞ্চমত, খেলার স্বাধীনতার সীমাবদ্ধতা। আপনারা খেয়াল করে দেখবেন যে অনেক সময় শিশুদেরকে যাতে সে বিপজ্জনক জায়গায় চলে না যায়, বিপজ্জনক কিছু খেলা না খেলে, বা ধরুন খেলতে খেলতে ছাদের ধারে না যায়, বা কোনো কিছু জলের ধারে না যায়, এই সবগুলো বারবার তাকে বারণ করা হয়। এই যে বারবার তাকে নানান কারণে বারণ করা হচ্ছে, তার খেলায় বাধা দেওয়া হচ্ছে, সে মনে করছে যে তার খেলার মধ্যেই একটি সীমাবদ্ধতা হয়ে রয়েছে। তো সীমাবদ্ধতা যখনই
তার মনের মধ্যে প্রকট হবে, তখনই কিন্তু সে রাগ দেখাবে, সে কিন্তু জেদটা অত্যধিক বাড়াবে। তাত্ত্বিক কারণগুলির মধ্যে প্রথমেই আমরা ফ্রয়েডের তত্ত্বটি এখানে বলতে পারি, কারণ এটি ভীষণ প্রণিধানযোগ্য। তিনি বলেছেন যে শিশুদের অন্যতম একটি প্রবৃত্তি হলো অপূর্ণ চাহিদাগুলি না পেলেই সে কিন্তু তার যে হতাশা, ক্ষোভ সেগুলি প্রকাশ পাবে। এটি শিশুদের অন্যতম প্রবৃত্তির একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। দ্বিতীয়ত, ফ্রাস্ট্রেশন অ্যান্ড অ্যাগ্রেশন থিওরি। ডোলার্ড এবং মিলার মনোবিজ্ঞানী, এই দুজন মনে করেন যে শিশু যখনই তার অপূর্ণ চাহিদাটি তার শিশু মনে গেঁথে যায়, তখনই তার হতাশা, তার ক্ষোভ এইসবের বহিঃপ্রকাশ হয় এবং ফ্রাস্ট্রেশন দেখা দেয়, অ্যাগ্রেশন দেখা দেয়। তৃতীয়ত, সামাজিক শিখন তত্ত্ব। এই সামাজিক শিখন তত্ত্বের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এই শিশুরা কিন্তু অনুকরণ প্রিয়। সে তার আশেপাশে যা কিছু দেখছে, আশেপাশে যে সকল রাগ, ক্ষোভ বা বড়দের যে সকল ভিন্ন ধরনের আচরণ দেখছে, সেগুলো কিন্তু সে অনুকরণ করছে। চতুর্থত, ইমোশনাল রেগুলেশন থিওরি। ইমোশনাল রেগুলেশন থিওরিতে কি হয় না, শিশুর যে ইমোশন সেগুলো বিকশিত হতে সময় লাগে। কাজেই তার যে ছোট ছোট ইমোশন সেগুলো সে প্রকাশ করতে পারে না, সেগুলো সে নিয়ন্ত্রণ করতে পারে না, ফলে রাগ হিসাবে, জেদ হিসাবে যখন তখন সেটা প্রকাশিত হয়। পঞ্চমত, বায়োলজিক্যাল কারণ। বহু শিশুই জন্ম থেকে তাদের বায়োলজিক্যাল কারণে অনেক বেশি সংবেদনশীল থাকে। কাজেই সেই সংবেদনশীলতার থেকে সে হঠাৎ করে রেগে যায় এবং রাগ সে কোনোভাবে কন্ট্রোল করতে পারে না। ষষ্ঠত, আবেগগত অনিরাপত্তা, অর্থাৎ ইমোশনাল ইনসিকিউরিটিতে শিশু অনেক সময় ভোগে। তাকে বারবার বকাঝকা করা, বারবার নানান কারণে তার কারণ না বুঝতে পারলেও তাকে বকা খাওয়া ইত্যাদি কারণেও তার কিন্তু একটি নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে, যে নিরাপত্তাহীনতার থেকে তার কিন্তু রাগের বহিঃপ্রকাশ হয়। শিশুর রাগ একটি খুব স্বাভাবিক আবেগগত প্রতিক্রিয়া। সেটি যখন নিয়ন্ত্রণের মধ্যে থাকে সেটা খুব বেশি ক্ষতিকারক নয় বা খুব বেশি সমস্যা নয়, কিন্তু যখনই এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখনই কিন্তু দেখা দেয় সমস্যা, ফ্রাস্ট্রেশন এবং বাড়ির বড়দেরও বিড়ম্বনায় ফেলে তাদের জেদ এবং রাগ। তাহলে এই রাগ থেকে বেরিয়ে আসার নানান কৌশল নিয়ে আমি পূর্ববর্তী বহু ভিডিওতে আলোচনা করেছি, সেগুলো আপনারা দেখতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ইচ্ছে হলে সেগুলো দেখতে পারেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, নমস্কার।